হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাট ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে মডেল সেট 12 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবে কিন্তু তোমার সিন, আনসিন এবং গ্রামার ভালো করে বুঝতে পারবে। যদি তোমরা শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা এখান থেকে যেগুলো বললাম সিন, আনসিন এবং গ্রামার ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা দেখো, আজকে আমাদের মডেল সেট 12। তো তোমাদের প্রত্যেককে আমি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে। তো আমাদের স্কুলের নাম KTPP হাই স্কুল HS। টাইম 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্ক 40 নম্বরের। প্রথমে সেকশন এ থেকে সিন নেওয়া হয়েছে, আর সিনটি নেওয়া হয়েছে নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। কোখান থেকে নেওয়া হয়েছে? ব্যাক ইন দিল্লি থেকে একদম ইন হিজ চিলড্রেন পর্যন্ত। ওকে, তো প্রথমে আছে এই দাগের কোশ্চেন, ভালো করে শুনবে তোমরা। এই দাগের কোশ্চেন আছে, ফার্স্ট আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের কোশ্চেনগুলো আনসার দিতে বলেছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, আই রেফার্স টু দ্য ন্যারেটর নয়নতারা সেহগাল। আই রেফার্স টু দ্য ন্যারেটর নয়নতারা সেহগাল। এখানে আমি বলতে বোঝানো হয়েছে লেখিকা নয়নতারা সেহগালকে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, ভালো করে বুঝবে। হোয়াট ইফ নাও বাপু ইজ গন। এটা আমাদের বইয়ের লাইন। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, এটা বইয়ের লাইন। তার কোশ্চেনটা দেওয়া হয়েছে, দ্য ইমোশন এক্সপ্রেসড হিয়ার ইজ ওয়ান অফ। এই যে লাইনটা, হোয়াট ইফ নাও বাপু ইজ গন, এই লাইনটা থেকে কি ইমোশন, কি আবেগ প্রকাশ পাচ্ছে? অপশন বি ইজ দ্য রাইট আনসার, মৌর্নিং, শোক প্রকাশ পাচ্ছে। তো হোয়াট ইফ নাও বাপু ইজ গন, এটা আমাদের লাইনটা দেওয়া হয়েছে। তারপরে কোশ্চেন উল্লেখ করেছে যে এই লাইনটার মাধ্যমে কি প্রকাশ পাচ্ছে, কি আবেগ প্রকাশ পাচ্ছে? এখানে শোক প্রকাশ পাচ্ছে। ওকে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা দেখো, বিয়ের দাগের কোশ্চেন আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1:2 = 2। কোশ্চেন আছে দুটি, 1 নম্বর করে আছে, তার মানে বেশি লিখতে হচ্ছে না, তোমরা সেই মতো লিখবে। ওকে, ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, বাট ফর বাপু মিলিয়নস অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক। তো ভালো করে বুঝে নাও, বাট ফর বাপু মিলিয়নস অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক। কিন্তু বাপুর জন্য লাখ লাখ মানুষ, সাধারণ মানুষ থেকে যেত। কিন্তু বাপুর জন্য লাখ লাখ মানুষ, সাধারণ মানুষ থেকে যেত। কোশ্চেন 2, দো বাপু ওয়াজ নো মোর, দে ওয়ার স্টিল দেয়ার, ইয়াং, স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর দেম। দো বাপু ওয়াজ নো মোর, দে ওয়ার স্টিল দেয়ার, ইয়াং, স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর দেম। যদিও বাপু আর নেই, তারা এখনও সেখানেই ছিল, তরুণ, শক্তিশালী এবং তার ব্যানার বহন করতে পেরে তারা গর্বিত। বন্ধুরা দেখো, সিয়ের দাগের কোশ্চেনটি আছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। তো নিচের একটি কোশ্চেন আছে, আনসার দিতে পারছে, নাম্বার আছে 2। ওকে, তো কোশ্চেনটি পড়ছি, ভালো করে শোনো, তোমরা কিন্তু নিজেরাই লিখতে পারবে। হাউ কুড দ্য রাইটার কনসোল অর ইন্সপায়ার হারসেলফ। হাউ কুড দ্য রাইটার কনসোল অর ইন্সপায়ার হারসেলফ। কিভাবে লেখিকা নিজেকে সান্ত্বনা বা অনুপ্রাণিত করেছিল? কিভাবে লেখিকা নিজেকে সান্ত্বনা বা অনুপ্রাণিত করেছিল? তো দেখো, পড়ছি আনসারটা, ভালো করে শুনবে তোমরা। ইন নয়নতারা সেহগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু আফটার দ্য ডেথ অফ গান্ধীজি, দ্য ন্যারেটর গেইনড হার এফোর্ট অ্যান্ড রাউজড হারসেলফ উইথ গ্রেট ডিফিকাল্টি। She consoled herself by saying that though Bapu left this materialistic world, he would remain alive through his inspiring words and deeds at the unfathomable depth of the nation's heart. তো ভালো করে শোনো। In Nayantara Sehgal's The Passing Away of Bapu, after the death of Gandhiji, the narrator gained her effort and roused herself with great difficulty. She consoled herself by saying that though Bapu left this materialistic world, he would remain alive through his inspiring word and deeds at the unfathomable depth of the nation's heart.
বন্ধুরা দেখো, দুয়ের দাগেতে কোনো পোয়েম কিন্তু দেওয়া নেই, দুয়ের দাগেতে একটি প্রোজ দেওয়া আছে, আর প্রোজটি দেওয়া আছে আর কে নারায়ণ রচিত ফাদার্স হেল্প থেকে। এখানে যে ফাদার্স হেল্পের ওপর একটি ইউনিট থাকবে সেটা কিন্তু এখানে দেওয়া নাই, এখানে দুটি ইউনিটকে পাঞ্চ করে একটি টেক্সটের মতো করে দিয়েছে। তোমরা কিন্তু যে টেক্সটটা দিয়ে থাকবে, মানে যে প্রোজটা দিয়ে থাকবে, তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে যে একটা ইউনিট থেকে দিয়েছে না বিভিন্ন ইউনিট থেকে মিশে পাঞ্চ করে দিয়েছে। সেটা কিন্তু তোমাদের দায়িত্ব, তোমরা ভালো করে দেখে নেবে। তোমরা কিন্তু ভীষণ ভুল করবে যদি তোমরা ভালো করে লক্ষ্য না রাখো। ওকে, তো আমি পাঞ্চ করে দিয়েছি বলে আমি পুরো টেক্সটটা তোমাদের পড়ে শোনাচ্ছি। ওকে, তো তোমরা শুনে নাও। ননসেন্স, বোকা। ড্রেস আপ অ্যান্ড গো, পোশাক পর এবং যা। হেডেক, মাথার যন্ত্রণা। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইথাউট এ হেডেক অন মন্ডে। রবিবারগুলোতে কম ঘোরাঘুরি কর, তাহলে সোমবারে মাথার যন্ত্রণা হবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার করবি, স্বামী জানতো তার বাবা কত কঠোর নাই হতে পারে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিস, সুতরাং সে তার কৌশলটাকে চেঞ্জ করলো। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, তোকে তো যেতেই হবে। ইটস ইউর ওন ফল, ইট ইজ ইউর ওন ফল, এটা তো নিজের দোষ একটা, নিজের ভুল একটা। তো এটা হচ্ছে ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে, এইটুকু অংশ ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। এরপরে এখান থেকে শুরু হচ্ছে যেখানটা, এখান থেকে ইউনিট 3, এটা নেওয়া হয়েছে ইউনিট 3 থেকে। তো এটাও পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী তার ক্লাসের প্রবেশপথে দাঁড়িয়ে রইল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল স্যার পাটিগণিত শেখাচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, সে তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপড স্যামুয়েল উড উড স্কোল্ড হিম সেভিয়ারলি, স্বামী আশা করেছিল যে স্যামুয়েল স্যার তাকে প্রচণ্ড বকাবকি করবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, স্যামুয়েল স্যার বলল যে তুমি আধ ঘন্টা দেরি করে এসছো। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড, স্বামী বলল আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, আর এটাই ছিল স্যামুয়েল স্যারের কাছে এটি অপ্রত্যাশিত কোশ্চেন। স্বামী সেড, স্বামী বলল, মাই ফাদার সেড, আমার বাবা বলেছে আই স্টুডেন্ট মিস স্কুল স্যার, আমার বাবা বলেছে যে আমার স্কুল কামাই করা উচিত নয়। আর এইটুকু অংশ নেওয়া হয়েছে ইউনিট 3 থেকে। বন্ধুরা দেখো, এরপরে এর দাগের কোশ্চেন আছে। কি কোশ্চেন আছে দেখে নাও। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 2 = 2। কোশ্চেন আছে কি, এখানে অল্টারনেটিভ কোশ্চেন আছে দুটি আছে, 1 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শুনবে। স্বামী কমপ্লেন্ট অফ হিজ হেডেক টু 2 persons, স্বামী কমপ্লেন্ট অফ হিজ হেডেক টু 2 persons, স্বামী তার মাথার ব্যথার অভিযোগ করেছিল দুটি ব্যক্তির কাছে, স্বামী তার মাথার ব্যথার অভিযোগ করেছিল দুটি ব্যক্তির কাছে। কোশ্চেন 2, স্যামুয়েল বিহেভড উইথ স্বামী অ্যাট ইজ, স্যামুয়েল বিহেভড উইথ স্বামী অ্যাট ইজ, স্যামুয়েল স্বামীর সাথে স্বচ্ছন্দ ব্যবহার করেছিল, স্যামুয়েল স্যার স্বামীর সাথে স্বচ্ছন্দে ব্যবহার করেছিল। বন্ধুরা দেখো কি আছে, বিয়ের দাগের আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, নাম্বার আছে 1 × 2 = 2। কোশ্চেন আছে দুটো, 1 নম্বর করে। এখানে আছে ট্রু হলে টি, ফলস হলে এফ লিখতে বলেছে। তোমরা কিন্তু এই সমস্ত ইনস্ট্রাকশনগুলো ভালো করে ফলো করবে। ওকে, তো কোশ্চেন নাম্বার 1, স্বামী ফেল্ট কমফোর্টেবল উইথ হিজ ফাদার, স্বামী ফেল্ট কমফোর্টেবল উইথ হিজ ফাদার, ফলস। মানে দেখে নাও, স্বামী তার বাবার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করে, ফলস। স্বামী ফেল্ট কমফোর্টেবল উইথ হিজ ফাদার, ফলস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, স্বামী ওয়াজ লেট ফর হিজ ল্যাক অফ ইন্টারেস্ট অ্যাবাউট স্কুল, স্বামী ওয়াজ লেট ফর হিজ ল্যাক অফ ইন্টারেস্ট অ্যাবাউট স্কুল, স্কুল সম্পর্কে তার আগ্রহের অভাবের জন্য স্বামী দেরি করেছিল, স্কুল সম্পর্কে তার আগ্রহের অভাবের জন্য স্বামী দেরি করেছিল, এটা কিন্তু ফলস। ওকে বন্ধুরা দেখো কি আছে, সি এর দেখার কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 2 = 2। কোশ্চেন আছে কমপ্লিট সেন্টেন্স দুটি কোশ্চেন, 1 নম্বর করে 2 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, স্বামীজ ফাদার্স অ্যাডভাইস টু স্বামী টু অ্যাভয়েড হেডেক ওয়াজ টু লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, স্বামীজ ফাদার্স অ্যাডভাইস টু স্বামী, বুঝতে পারছো, টু অ্যাভয়েড হেডেক ওয়াজ টু লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, মাথা ব্যথা এড়াতে স্বামীর বাবা তাকে পরামর্শ দিয়েছিল সেই যেন রবিবারগুলোতে কম ঘোরাঘুরি করে, এই হচ্ছে ব্যাপার। কোশ্চেন 2, স্বামী চেঞ্জড হিজ ট্যাকটিস বিকজ স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি,
স্বামী চেঞ্জড হিজ ট্যাকটিক্স বিকজ স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী তার কৌশল পরিবর্তন করেছিল কারণ সে জানতো যে তার বাবা কতটা কঠোর হতে পারে, তার বাবা কতটা কঠোর হতে পারে। বন্ধুরা দেখো এরপরে 3 দাগের আনসিন আছে। তো আনসিনটার বাংলা মানুষ আমি পড়ছি, তোমরা ভালো করে সুন্দরভাবে মন দিয়ে শোনার চেষ্টা করো। ওকে, দেখো, আ ভার্সাটাইল জিনিয়াস শম্ভু মিত্র লেড দ্য থিয়েটার মুভমেন্ট ইন ইন্ডিয়া সিন্স 1940। বহুমুখী প্রতিভা সম্পন্ন শম্ভু মিত্র 1940 সাল থেকে ভারতে থিয়েটার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। হি ওয়াজ এ লেজেন্ড ইন হিজ লাইফ। তিনি তার জীবনে ছিলেন একজন কিংবদন্তি। বিসাইডস অ্যান অ্যাক্টর, একজন অভিনেতা বাদেও হি ওয়াজ এ ডাইরেক্টর, প্রডিউসার, ড্রামাটিস্ট, রাইটার অ্যান্ড এ থিঙ্কার। তিনি তো একজন অ্যাক্টর ছিলেন, তাছাড়াও তিনি কী ছিলেন, একজন ডাইরেক্টর ছিলেন, ফিল্ম ডাইরেক্টর ছিলেন, প্রডিউসার ছিলেন, ফিল্ম প্রডিউসার, ড্রামাটিস্ট ছিলেন, আবার রাইটার ছিলেন এবং থিঙ্কারও ছিলেন। হি ওয়াজ হেল্ড ইন হাই এস্টিম অ্যাজ থিয়েটার পার্সোনালিটি অ্যান্ড এ ম্যান বাই ওয়ান অ্যান্ড অল। তিনি সকলের দ্বারা একজন থিয়েটার ব্যক্তিত্ব এবং মানুষ হিসাবে সর্বোচ্চ সম্মানে অধিষ্ঠিত। তারপর বলা আছে তাকে হি প্রডিউসড প্লেজ লাইক রাজা ইডিপাস, গ্যালিলিও, দশচক্র, রক্তকরবী, 4 অধ্যায়, পুতুল খেলা, হুইচ ইজ অ্যান অ্যাডপশন অফ ইবসেন্স আর ডল হাউস অ্যান্ড সো অন। তো তিনি কী কী নাটক প্রডিউস করেছেন? রাজা ইডিপাস, গ্যালিলিও, দশচক্র, রক্তকরবী, 4 অধ্যায়, পুতুল খেলা। আর এই পুতুল খেলার যে নাটকটি আছে না, এটি নেওয়া হয়েছে ইবসনের এ ডল হাউস থেকে। ডল হাউসের এটি সংস্করণ রূপ বলা যেতে পারে। হিজ ওয়াইফ, ওনার স্ত্রী, দ্য ইমিনেন্ট স্টেজ অ্যাক্ট্রেস, একজন বিশিষ্ট স্টেজ অ্যাক্ট্রেস, একজন বিশিষ্ট মঞ্চ অভিনেত্রী বলা যায়, তিনি ছিলেন, ওনার নাম ছিলেন তৃপ্তি মিত্র। প্লেড দ্য লিড ইন মোস্ট অফ হিজ প্লেস। ওনার বেশিরভাগ নাটকে প্রধান চরিত্রের পালা করেছেন। সি ডায়েড ইন 1989 লিভিং হিজ ডটার। তিনি 1989 সালে মারা যান, একজন কন্যাকে রেখেছে, তা ওনার নাম হয় শাওলি মিত্র। শাওলি মিত্রকে আর রিনাউন্ড স্টেজ অ্যাক্ট্রেস, তিনিও একজন মঞ্চ অভিনেত্রী। শম্ভু মিত্র জয়েন্ট দ্য ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন IPTA ইন 1983। শম্ভু মিত্র 1983 সালে ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, সংক্ষেপে নাম IPTA, তিনি যোগ দেন। 5 years ল্যাটার, যোগ দেওয়ার পর থেকে 5 বছর পরে, হি লেফট ইট টু ইট, তিনি ওই যে যোগ দিয়েছিলেন না থিয়েটারটাতে, সেটা ছেড়ে দেন। কি কেন? টু ফর্ম হিজ ওন গ্রুপ, তিনি নিজের একটা দল গঠনের জন্য, নাম হচ্ছে বহুরূপী নামে নিজের দল গঠনের জন্য তিনি সেটাকে ছেড়ে দেন। হিজ কন্ট্রিবিউশন টু ড্রামা অ্যান্ড সোসাইটি, সমাজ এবং নাটকের প্রতি ওনার অবদান, ব্রট হিম, এনে দিয়েছিলেন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল রেকগনাইজেশন। ওনার সমাজ এবং নাটকের প্রতি যে অবদান, তার জন্য ওনাকে জাতীয় এবং আন্তর্জাতিক কিছু পুরস্কার এনে দিয়েছেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মভূষণ ইন 1970। 1970 সালে তিনি পদ্মভূষণ পাচ্ছেন। দ্য ম্যাগসেসে ইন 1976, 1976 সালে তিনি ম্যাগসেসে পাচ্ছেন। কালিদাস সম্মান ইন 1983, 1983 সালে কালিদাস সম্মান পাচ্ছেন। দ্য দেশিকোটাম বাই বিশ্বভারতী ইউনিভার্সিটি ইন 1972, 1972 সালে বিশ্বভারতী ইউনিভার্সিটির অন্তর্গত দেশিকোটাম উপাধি পান। হি পাস্ট অ্যাওয়ে ইন 1997 অন 19 মে, তিনি 19 মে 1997 সালে পরলোক গমন করেন। বন্ধুরা দেখো এরপরে আনসিন থেকে কোশ্চেন আছে। তো প্রথমে এর দাগের কোশ্চেন কি বলা আছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 2 × 2 = 4। তো দুটি কোশ্চেন আছে, 2 করে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। শম্ভু মিত্র ওয়াজ এ প্রডিউসার অফ প্লেজ লাইক রাজা ইডিপাস, গ্যালিলিও, দশচক্র, রক্তকরবী, 4 অধ্যায় এবং পুতুল খেলা। ওকে, তো কী কী তিনি ছবি প্রডিউস করেছেন, নাটক প্রডিউস করেছেন? তো শম্ভু মিত্র ওয়াজ এ প্রডিউসার অফ প্লেজ লাইক রাজা ইডিপাস, গ্যালিলিও, দশচক্র, রক্তকরবী, 4 অধ্যায়, পুতুল খেলা। নেক্সট কোশ্চেন নাম্বার 2। হি ওয়াজ অনার্ড অ্যান্ড অ্যাওয়ার্ডেড উইথ দ্য পদ্মভূষণ ইন 1970, দ্য ম্যাগসেসে ইন 1976, কালিদাস সম্মান ইন 1983, দ্য দেশিকোটাম ইন বিশ্বভারতী ইউনিভার্সিটি ইন 1972। তো দেখো কী কী লিখেছেন, কী কী পেয়েছেন দেখে নাও। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড
he was honored and awarded with the Padma Bhushan in 1970, the Magsaysay in 1976, Kalidas Samman in 1983, the Desikotam in Vishwabharati University in 1972. বন্ধুরা বিয়ের দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে নাম্বার আছে, দুটি কোশ্চেন আছে, নাম্বার আছে 1.5 করে 3 নম্বর। ওকে, তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। হোয়াট কোয়ালিটিজ ডিড শম্ভুমিত্র হ্যাভ? হোয়াট কোয়ালিটিজ ডিড শম্ভুমিত্র হ্যাভ? তো শম্ভুমিত্রের কী কী গুণাবলী ছিল? শম্ভুমিত্রের কী কী গুণাবলী ছিল? তো আনসার পড়ছি, ভালো করে দেখে নাও। শম্ভুমিত্র ওয়াজ আ লেজেন্ড ইন হিজ লাইফ। বিসাইডস অ্যান অ্যাক্টর, হি ওয়াজ এ ডাইরেক্টর, প্রডিউসার, ড্রামাটিস্ট, রাইটার অ্যান্ড এ থিঙ্কার। ওকে, তো শম্ভুমিত্র ওয়াজ এ লেজেন্ড ইন হিজ লাইফ। বিসাইড অ্যান অ্যাক্টর, হি ওয়াজ এ ডাইরেক্টর, প্রডিউসার, ড্রামাটিস্ট, রাইটার অ্যান্ড থিঙ্কার। নেক্সট কোশ্চেন নাম্বার 2। হোয়াট ইনফরমেশান ডু ইউ গেট অ্যাবাউট হিজ ওয়াইফ? হোয়াট ইনফরমেশান ডু ইউ গেট অ্যাবাউট হিজ ওয়াইফ? ওনার স্ত্রীর সম্পর্কে তুমি কী তথ্য পেয়েছো? তো শম্ভুমিত্রা's ওয়াইফ তৃপ্তি মিত্রা was an eminent stage actress and also played the lead in most of his plays. তো শম্ভুমিত্রা's ওয়াইফ তৃপ্তি মিত্র was an eminent stage actress and also played the lead in most of his plays. ওকে বন্ধুরা দেখো সিয়ের দাগের কোশ্চেনটি আছে ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট হ্যাভিং দ্য সেম মিনিং। এখানে বলা আছে টেক্সট থেকে একই ওয়ার্ডের একটি মানে শব্দ খুঁজে লিখতে বলেছে। তো একটি আছে 1 × 1 = 1। তো কোশ্চেনটি আছে আ পার্সন হ্যাভিং মেনি সাইডেড ট্যালেন্টস, মানে বহুমুখী প্রতিভা যেটা বলা হয় আর কি। তো ভার্সাটাইল। তো আ পার্সন হ্যাভিং মেনি সাইডেড ট্যালেন্টস ভার্সাটাইল। নেক্সট কোশ্চেন নাম্বার 2। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, এবং তার সাথে নাম্বার আছে 1। একটি কোশ্চেন আছে ট্রু হলে টি, ফলস হলে এফ। তো কোশ্চেন পড়ছি, শম্ভুমিত্র ওয়াজ বর্ন ইন 1940, ফলস। শম্ভুমিত্রা ওয়াজ বর্ন ইন 1940, ফলস। বন্ধুরা দেখো এরপরে আছে সেকশন সি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো প্রথমে এর দেখা আছে ফ্রেজাল ভাব 1 × 3 = 3। 3টি ফ্রেজাল ভাব আছে, 1 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। স্প্রিং সিজন হ্যাজ স্টার্টেড। স্প্রিং সিজন হ্যাজ স্টার্টেড। তো স্টার্টেড মানে কি শুরু হওয়া, তাহলে হবে সেট ইন। তো স্প্রিং সিজন হ্যাজ সেট ইন। নেক্সট কোশ্চেন নাম্বার 2। শান অর অ্যাবান্ডন ব্যাড হ্যাবিটস। শান অর অ্যাবান্ডন ব্যাড হ্যাবিটস। তো এখানে পরিত্যাগ করা, শান অথবা অ্যাবান্ডন মানে কি পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া। তো এখানে হবে ডু অ্যাওয়ে উইথ ব্যাড হ্যাবিটস, ডু অ্যাওয়ে উইথ ব্যাড হ্যাবিটস। নেক্সট কোশ্চেন নাম্বার 3। ডেঙ্গু হ্যাজ স্প্রেড ইন আওয়ার লোকালিটি। ডেঙ্গু হ্যাজ স্প্রেড ইন আওয়ার লোকালিটি। তো স্প্রেড মানে কি বিস্তার লাভ করা বা ছড়িয়ে পড়া। তো ডেঙ্গু হ্যাজ ব্রোকেন আউট ইন আওয়ার লোকালিটি। ডেঙ্গু হ্যাজ ব্রোকেন আউট ইন আওয়ার লোকালিটি। ডেঙ্গু হ্যাজ ব্রোকেন আউট ইন আওয়ার লোকালিটি। বন্ধুরা দেখো বিয়ের দাগের বলা আছে ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 6 = 6। তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। AKB স্যার ওয়াজ টিচিং ইংলিশ টার্ন ইন্টু প্যাসিভ ভয়েস। এখানে বলা আছে কোশ্চেনটি AKB স্যার ওয়াজ টিচিং ইংলিশ প্যাসিভ ভয়েসে করতে বলেছে। তো দেখো করেছি আমি। ইংলিশ ওয়াজ বিং টট বাই AKB স্যার। ইংলিশ ওয়াজ বিং টট বাই AKB স্যার। কোশ্চেন 2। নাথিং ফর ইউ, গিভ ইট টু ইয়ার হেডমাস্টার, সেড স্বামীজ ফাদার। এখানে বলা আছে টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। তো স্বামীজ ফাদার টোল্ড দ্যাট দেয়ার ওয়াজ নাথিং ফর হিম অ্যান্ড অলসো অর্ডার টু গিভ ইট টু হিজ হেডমাস্টার। স্বামীজ ফাদার টোল্ড দ্যাট দেয়ার ওয়াজ নাথিং ফর হিম অ্যান্ড অলসো অর্ডার টু গিভ ইট টু হিজ হেডমাস্টার। কোশ্চেন 3। অ্যাজ সুন অ্যাজ উই রিচড হোম ইট বিগ্যান টু রেন। এখানে করতে বলেছে নেগেটিভ সেন্টেন্সে। তো আনসার দেখো, নো সুনার হ্যাড উই রিচড হোম দেন ইট বিগ্যান টু রেন। নো সুনার হ্যাড উই রিচড হোম দেন ইট বিগ্যান টু রেন। কোশ্চেন 4। হি ওয়াজ ভেরি পুয়ার, হি ওয়াজ অনেস্ট, জয়েন উইথ অ্যাজ। অ্যাজ হি ওয়াজ ভেরি পুয়ার, হি ওয়াজ অনেস্ট। অ্যাজ হি ওয়াজ ভেরি পুয়ার, হি ওয়াজ অনেস্ট। কোশ্চেন 5। দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি টায়ার্ড, হি কুড নট ওয়াক এনিমোর, মেক কমপ্লেক্স সেন্টেন্স ইউজিং হুইথ। সো দিয়ে যোগ করে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। দ্য ওল্ড ম্যান ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক এনিমোর।
দ্য ওল্ড ম্যান ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক এনিমোর। আমাদের লাস্ট কোশ্চেন নাম্বার 6, দ্য ফিউনারাল ওয়াচ ওভার, দ্য ন্যারেটর রিটার্ন টু দিল্লি। এখানে করতে বলেছে সিম্পল সেন্টেন্সে। তো দেখো, দ্য ফিউনারাল বিং ওভার, দ্য ন্যারেটর রিটার্ন টু দিল্লি। দ্য ফিউনারাল বিং ওভার, দ্য ন্যারেটর রিটার্ন টু দিল্লি। বন্ধুরা দেখো, এরপরে আছে সিয়ের দাগের গ্রামার আছে, শেষ গ্রামার আমাদের আজকে আমাদের ভিডিওর শেষ গ্রামার। তো কোশ্চেনটি আছে, কি করতে বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে। ওকে, দুটি আছে হাফ করে 1 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, এখানে 1 বলে কিছু নাই, আমি পড়ছি। হি ইজ অ্যান অনারেবল, তো অনারেবল লাগে অ্যান বসে। হি ইজ অ্যান অনারেবল ম্যান অ্যান্ড হি নেভার লুকস ডাউন আপন, লুকস ডাউন আপন মানে ঘৃণা করা। হি নেভার লুকস ডাউন আপন দ্য পুয়ার অ্যান্ড দ্য হেল্পলেস। ওকে, তো প্রথমে বসলো অ্যান এবং দ্বিতীয় বসলো ডাউন। তো বন্ধুরা, তোমরা যেটা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।